কিসের স্বাধীন দেশ? ডবল স্বাধীন হলো না 3 ডবল স্বাধীন হবে বাংলাদেশে? এক ফুট ভাত নাই পেটের মধ্যে, এক ফুট ভাত নাই, এই পেটে এক ফুট ভাত নাই। ভাই তাগো দেশের সঙ্গে আমাদের দেশের শত্রুতা, যুদ্ধ বাদে বাদে বাপ, আমরা একে অপর দেশের সম্বন্ধেও আজুরি কথাবার্তা বলতেছি, উল্টো পাল্টা কথা বলতেছি, এইসব ভাই একদিকে। আর মানবিকতা এইটা ভাই একদম পুরো আলাদা দিকে। এটাটা তুমি কন্ট্রোল করতে পারবা না, কারণ আমাদের ছোটবেলার থেকে পারিবারিক শিক্ষা দেওয়া হয়েছে যে সাধারণ মানুষের দুঃখে তুমি দুঃখ পাবা, এইটা তোমার একটা ভদ্রতা সুলভ আচরণের মধ্যে পড়ে। তাদের কষ্ট দেখলে পরে তোমার মধ্যে যদি কষ্ট অনুভবটা হয়, তাহলে তুমি বুঝবা তুমি একটা ভদ্র মানুষ, একটা ভালো মানুষ, একটা সমাজ কল্যাণ মানুষ। এটা কিন্তু আমাদের পারিবারিক শিক্ষা। তো এই যে একদিকে কিছু জাউরার পুত্রা বাংলাদেশে এই ঘটনা ঘটাইছে এবং তার পরিপ্রেক্ষিতে তার ফলস্বরূপ এই যে বাংলাদেশের যে সাধারণ মানুষগুলো আছে, অসহায় সাধারণ মানুষ, তাদের এই অবস্থা ভাই দেখার মতো না। সত্যি ভাই মনে কষ্ট লাগতেছে কষ্ট ভাই। আজকে এদের কি দোষ বলতো? এরা রিক্সা চালায়, খায়, কেউ গার্মেন্টসে কাজ করে, কেউ সবজি বেচে খায়, টোটাল জিনিসগুলো পুরো নষ্ট হয়ে গেছে। এরা কতটা অসহায় হইলে পরে রাস্তায় ক্যামেরার সামনে এরকম পেট থাবড়ায় থাবড়ায় বলে যে আমাদের এই অবস্থা, আমাদের এই অবস্থা। একবার ভাবিসো মানুষ কোন লেভেলে দুঃখ পাইলে পরে এইরকম করে? এইরকম অবস্থা মানুষ আরো লুকায় যে আমি যদি এরকম করি আমার সম্বন্ধে কি নেগেটিভিটি ছড়াবে, মানুষ আমার কি খারাপ মনে করবে, ছোট মনে করবে, এইগুলো লুকায়। আর এরা দেখাচ্ছে দেখো আমরা কতটা অসহায়। মানে বাস্তবে এদের কোনো রাস্তা নাই। আর একটা সময় ছিল যখন বাংলাদেশের থেকে মুরব্বী অর্থাৎ যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা আমাদের ইন্ডিয়া আসলে পরে তাদের মুখে ভাই শুনতাম যে বাংলাদেশ এরকম, বাংলাদেশ এরকম, বাংলাদেশ শস্য শ্যামলা সবুজে ভরা, মানুষের মধ্যে কোনো দুঃখ কষ্ট নাই, সবাই খাচ্ছে দাচ্ছে একসঙ্গে রয়েছে, ঠিক আছে। একটা মানে এমনভাবে তারা বাংলাদেশটা রিপ্রেজেন্ট করতো ভাই, মনে হতো যে বাংলাদেশটা স্বপ্নের দেশ ভাই। আমি তোমাদের একাধিকবার বলেছি আমার যদি জীবনে কোনোদিনও পাসপোর্ট বানাইতে হয় আমি প্রথম যাবো বাংলাদেশে ঘুরতে, কারণ ছোটোবেলার থেকে বাংলাদেশ সম্বন্ধে আমি এইভাবে শুনে আসছি যে ওয়া কত সুন্দর একটা দেশ, নির্ভেজাল মানুষ, কোনো কুরুমবাজ নাই। কিন্তু এই যে উপদেষ্টা মানে এই বাঙ্গির ফুতগুলো, এই উপদেষ্টা মারানির পুত্রা, এরা সেই বাংলাদেশটারে মানে সেই সোনার বাংলাদেশটারে পুরো প্লাস্টিকের বাংলাদেশ করে ফেলছে ডক্টর ইউনূসের সঙ্গ পাইয়ে। এই মাঙ্গির পুতকে কেউ কোনোদিনও মাফ করবে? এখন এই যে অ্যাট দ্যাট মুভমেন্ট, এখন যদি ইলেকশন হয় এরা গো হারবে, কারণ বাংলাদেশের সাধারণ মানুষটা ভাই বুঝে ফেলছে, কারণ তারা মানুষ তো ভাই, সহ্যের একটা ক্ষমতা তো থাকা উচিত, একটা আছে ক্ষমতা, ঠিক আছে। একটা সময় এসে মানুষের চোখের সামনে না অটোমেটিকলি বাস্তবতা ভেসে ওঠে। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চোখে বাস্তবতা ভেসে উঠতেছে যে কোন বারানি গিয়ে আমরা এই ক্ষমতায় বসাইছি। এই সব সুদানির পুত্রা বাংলাদেশটা পুরো নষ্ট করে ফেলাইছে। এই যে যারা এই সাধারণ মানুষ, এদের কি দোষ বলতো? এদের তো দুনিয়াদারি যুদ্ধ রাজনীতি সম্বন্ধে কোনো রকম ইন্টারেস্টই নাই। এরা এদের মতন কাজ বাজ করতো, এদের মতন খাতো, এদের মতন বউ বাচ্চা নিয়ে সুখে থাকতো। শুধুমাত্র এই যে রাজনৈতিক কাস্টেমির জন্য আজকে এরা ভারতে আসে চিকিৎসা করতে পারতেছে না, আত্মস্বজন নিয়ে বাংলাদেশে পুষে মরতেছে। তার জলজান্ত উদাহরণ যদি তোমরা দেখতে চাও আমার ফেসবুক ভিডিওর কমেন্ট সেকশনে যাই দেখো, হিন্দু বলো আর মুসলিম বলো, ধর্ম নির্বিশেষে সবাই এসে কমেন্ট করছে দাদা আমরা পারতেছি না সহ্য করতে, আমরা না পাইতেছি বলতে, না পাইতেছি আমরা সইতে। এই জন্য আমি বলি না এমন ভাবে না যে বাংলাদেশে শুধুমাত্র হিন্দুরাই কষ্টে রয়েছে, না ভাই, অসহায় মুসলিমরাও বিশাল কষ্টে রয়েছে। তারা গিলতে পারতেছে না, তারা ফেলাইতে পারতেছে না। আজকে এই পরিস্থিতির জন্যই দায়ী কারা? এই যে মাঙ্গির পুত, নোটির পুতগুলো, যারা সোনার বাংলাদেশটারে শোষণ করতে করতে একেবারে ধুলিস্যাৎ করে ফেলছে, প্লাস্টিকের বাংলাদেশ বানাই ফেলছে। কি করতেছে দেখেন, শিক্ষকের উপরে বারবার 2বার আক্রমণ। এই ইউনূস সরকার তোমার এর বিচার তোমাকে দিতে হবে। এদেরকে আল্লাহ মাফ করবে না। এরা এই যে আল্লাহর নামে করে না সবকিছু, আল্লাহ এগে প্যান্ট খুলে কায়দা করে মানে লুঙ্গি উঁচু করে পুঙ্গাই থাবড়াইতে
পুঙা পুরো সিন্দুরের মতো লাল করে ফেলাই দেবে এইসব বাড়ানিদের। ঠিক আছে, ইতিহাস সাক্ষী যে এরা বাংলাদেশটাকে ধ্বংস করছে। বাংলাদেশের বর্তমান এখন যে অবস্থা, বাংলাদেশ ম্যাক্সিমাম 100 বছর পিছিয়ে গেছে। কোনো ঐতিহ্য নাই, কোনো সমৃদ্ধি নাই, কোনো কিছু নাই। যা একটু অবশিষ্ট ছিল সব পুরো ধূলিসাৎ করে দিচ্ছে। জঙ্গির বাচ্চাকে ডাকে লইয়েছে বাংলাদেশে। আমার বাংলাদেশে ওই সাধারণ মানুষদের জন্য না সত্যি ভাই বিশাল খারাপ লাগতেছে।